গাড়ি নিউট্রালে আছে, ব্রেক ছেড়েছে, ইমার্জেন্সিতে দিয়েছে ইন্ডিকেটর এবং গাড়ি নিউট্রালে চলছে 120 স্পিড। দিস ইজ 120। রাস্তাটা এদিকে উঁচু হওয়া সত্ত্বেও এই পানির বোতলটাকে আমি যখন এখানে রেখে দিচ্ছি উঁচু দিকে আমার এই বোতলটা চলে যাচ্ছে। লুক এট দিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে একটা ঘূর্ণিঝড় হচ্ছে। আমাদের সাথে আজকে যে ভাই আছেন তিনি হচ্ছেন, আপনার নাম কি ভাই? মোহাম্মদ মিজান। মিজান ভাই, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে চট্টগ্রাম। বাড়ি চট্টগ্রাম যে? হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম। বাড়ি চট্টগ্রাম যে ভাইয়ের। আচ্ছা, সো আমরা এখন এমন একটা রাস্তায় যাচ্ছি যে রাস্তায় গাড়ি চলবে কিন্তু নিউট্রালে থাকবে গাড়ি। পিক আপ দিতে হবে না, গাড়িতে কোনো তেল খরচ হবে না, গাড়ি জাস্ট চলবে। এখন তো গাড়ি চলতেছে দিতে, তাই না? ব্রেক করেন। হ্যাঁ, গাড়িটা ব্রেক। এই যখন গাড়িটাকে ব্রেক করেছি আমরা, পুরোপুরি থামুক গাড়িটা, নিউট্রালে দেন গাড়ি। সো গাড়ি নিউট্রালে আছে এখানে আছে এবং এই যে এখানেও দেখা যাচ্ছে যে গাড়ি নিউট্রাল। সো গাড়ি নিউট্রালে আছে। এখন আপনি গাড়িটাকে ছেড়ে দেন, ব্রেক ছাড়েন। ব্রেক ছেড়েছে, ইমার্জেন্সিতে দিয়েছে ইন্ডিকেটর এবং গাড়ি কিন্তু চলছে। গাড়ি চলছে। ওয়াও। আচ্ছা, এটা সর্বোচ্চ কতটুকু গতি উঠে গাড়ির? 120 প্লাস গাড়ির গতি উঠে আস্তে আস্তে। ও মাই গুডনেস। আর এখন কিন্তু গাড়ি নিউট্রালে আস্তে আস্তে স্পিড বাড়তেছে। এখন স্পিড হচ্ছে 20 প্লাস উঠেছে। উনি শুধু স্টিয়ারিংটা ধরে রাখছে ডানে বামে নেয়ার জন্য, আর সবকিছু কিন্তু খুব নিউট্রালি চলছে। আমরা গ্লাসেস গুলো একটু নামিয়ে দিই যাতে করে ভালো করে স্পষ্ট ভাবে দেখা যায়। ওই পাশে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, এই পাশেও পাহাড় দেখা যাচ্ছে, আর এইখানে আমি এবং আশ্চর্য রকমের একটা বিষয় এক্সপেরিয়েন্স করছি, সেটা হচ্ছে গাড়ি নিউট্রালে আছে এবং গাড়িটা চলছে। গাড়ির স্পিড কিন্তু বেড়ে এখন 60 প্লাস। গাড়ি কোনো রকমের পিক আপ ছাড়া গাড়ি এখন 60 প্লাস স্পিডে চলছে এবং স্পিড আস্তে আস্তে বেড়ে এখন 80-র দিকে যাচ্ছে। আমরা কোনো রকমের পিক আপ ব্যবহার করা হচ্ছে না, গাড়ির কোনো গিয়ারে নাই, গাড়ি জাস্ট চলে যাচ্ছে, বিন্দাস চলে যাচ্ছে। ওয়াও, কি স্পিড এটার এখন! লুক এট দিস, জাস্ট লুক এট দিস স্পিড। ও মাই গড, ও মাই গড। গাড়ি এখন 100 প্লাস স্পিডে আছে। লুক এট দিস, 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি এখন চলছে আমাদের। এই পাশটাতে দেখেন কি পরিমাণ জোরে চলছে গাড়িটা এখন, এবং গাড়ি নিউট্রালে চলছে 120 স্পিড। খুব অল্প সময়ের মধ্যে উঠে যাবে। ইয়েস, দিস ইজ 120। 120 কিলোমিটার পার আওয়ার গাড়ি এখন চলছে। আমরা গ্লাসেস গুলো লাগিয়ে দিলাম কারণ গ্লাসের শব্দের কারণে কিছু শুনতে পাচ্ছিলাম না এবং কান স্তব্ধ হয়ে আসছিল। এখন আমরা ব্রেক করছি, গাড়ি কিন্তু নিউট্রালি আছে, গাড়ি ব্রেক হচ্ছে এবং আমরা গাড়িটাকে ব্রেক করেছি। আমরা এই জায়গাটাতে নামবো, নেমে একটা বোতল রেখে দিব এবং সেটা যায় কিনা, সেটাও চলে কিনা আপনাদেরকে আরেকটু ভালোভাবে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। সো এইখানে একটা বোতল আছে আমার সাথে, দেখি বোতলটা। এই যে একটা পানির বোতল যেটা আমরা কিনেছিলাম। এখান থেকে কিন্তু রাস্তাটা একদম মানে সমান, অথবা রাস্তাটা এদিকে উঁচু হবে। রাস্তাটা এদিকে উঁচু হওয়া সত্ত্বেও এই পানির বোতলটাকে আমি যখন এখানে রেখে দিচ্ছি উঁচু দিকে আমার এই বোতলটা চলে যাচ্ছে। লুক এট দিস। ও মাই গড, এরকম কোনো কিছু কি এর আগে আপনি কখনো এক্সপেরিয়েন্স করেছেন? সো দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল। আই এম জাস্ট লাভিং দিস অ্যান্ড ইউ গাইস শুড কাম অ্যান্ড এনজয় দিস বিউটিফুল মোমেন্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোত্থেকে এসছেন? আমি এই যে এইদিকে পরিষ্কার করি। পরিষ্কার করেন? এখানে কি মানুষজন আসে? না, মানুষজন আসে না, কিছু না, কেউ আসে না। আসে না? এই জায়গার নাম কি? এটা এখানে নাম জিনপা। জিন পাহাড়? জায়গার নাম জিন পাহাড়, কোনো পাহাড় নাই? না, জায়গার নামই জিনপা। এখানে আমাদের নবীজি আসতো। নবীজি আসতেন? কেন আসতেন? নবীজি এখানে আসতো, এখানে বড় একটা শয়তান ছিল। আচ্ছা, জিন। হ্যাঁ। ওই জিনটাও মনে হয় নবীজির ইশারা উনিও কি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে গাড়ি মানে নিউট্রালে চলতে থাকে, তাই না? হ্যাঁ, এদিকে মনে করেন এদিকে শেষ মাথায় হ্যাঁ মানে
রাস্তাকরণ দোষ ছিল বুঝছেন, রাস্তা কি ছিল? মানে করার কথা ছিল, ঠিক আছে, হ্যাঁ। ওদিকে আরো রাস্তা ভাই করার কথা ছিল। পরে হ্যাঁ। অনেক মালামাল নিয়ে আসছিল হ্যাঁ হ্যাঁ যে রাস্তা কাটবো, হ্যাঁ, রাস্তা হ্যাঁ। ভাই করবো। হ্যাঁ 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 তখন ওই মালামাল মনে করেন আর তখন আর রাস্তা করতে না, যত যন্ত্রপাতি সবকিছু হ্যাঁ। সব দিকে হেরামের দিকে মদিনার দিকে সব এমনি এমনি সব নিয়ে গেছে। ওইদিকে আরো বাড়িতে চেয়েছে কিন্তু পারে না, এটা হেরামের দিকে চলে যাচ্ছে। অনেক যন্ত্রপাতি কোনো কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারে নাই। না, সব হেরামের দিকে এমনি এমনি অটো চলে গেছে, রেখে অটো দিয়েছিল, অটো চলে যাচ্ছে। চলে তারপরে পানির বোতল রাখলো, আপনি আপনার ওদিকে চলে যাবে না? ওদিকে চলে যাবে। ওই যে একটা ঘূর্ণিঝড় হচ্ছে, হুম। সিদিস ঘূর্ণিঝড়। এটা সামান্য গেছে, অনেক বড় বড় হয় না? বড় বড় হয়। আচ্ছা, তাহলে এখানে কাজ করতে ভয় লাগে না? জিনটিন এসে যদি উড়ে নিয়ে যায়? না, এনে নবীজির দেশ, এখানে কোনো এখানে ভয় নাই? কোনো বই করি না। গুড গুড, ভেরি গুড। নাম কি আপনার? নবীজিতে। আমার নাম তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, সুন্দর নাম তারিক ভাই। থ্যাংক ইউ সো মাচ, পরিচিত হয়ে ভালো লাগলো ভাই। জি। এবং উনি যেরকমটা বলছিল যে এখানে কাজ করতে চেয়েও কাজ করতে পারে না, কারণ হেরামের দিকে সবকিছু টেনে নিয়ে যাচ্ছিল। সো হেরামের রাস্তাটা এই পাশে চলে গেছে, আর এই পাশে হচ্ছে হেরামের উল্টো পাশে। এরকম কিছু ঘটনার কারণেই আসলে এই জায়গাটার নাম হচ্ছে জিন পাহাড়। আপনাদের এই জিন পাহাড়ের এক্সপিরিয়েন্স কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমার কিন্তু চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। এবং যারা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে নিন, তারা অবশ্যই ফলো করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। স্টে হাংরি, স্টে ফুলিশ। বিদায় নিচ্ছি জিন পাহাড় থেকে। সি ইউ সুন। আসসালামু আলাইকুম, লাভিস্তা।